সত্য কথা বলতে গেলে আমরা যে এত রিক্সে কাজ করি, দেখো ও একটা পালাগার পরে বসে ও কলমে ডিল করে রড ঢোকাবে নিমটালের। তো বিষয় হচ্ছে যে দেখো দেখো হোল্ড করছে, তো এখানে যে পেরেকে ওই পালাগাটা আটকে আছে, যদি হপ করে খুলে যায় কতটা নিচে, এখানে 4 ফ্লোরের উপরে কাজ করছে, খালি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো চলে যাবে দুনিয়া ছেড়ে। তো তার জন্য বলছি যে আমরা এখানে 4টি গিরি হোল করবে, তো তার জন্য আমরা বলছি যে আমরা যে কষ্টর এই যে টাকাটা, তা আমরা খুব কষ্ট করি, আর এত রিক্স আপনাদেরকে বলে হয়তো আমি বোঝাতে পারবো না, এত রিক্সে আমরা কাজ করি। তো যাই হোক, চলো আমরা এবার আরও সব লোক কাজ করছে, খালি তোমার রিক্সে কত কাজ করছে তা সেটা দেখাবো আজকে। তো চলো আবার ঘুরে যাই। তো আমরা আরও লোক কতটা রিক্সে কাজ করছে, ওখানে একজনও ফুটো করছে রড ঢোকানোর জন্য। এবার চলে আসলাম আমি বারান্দায়। বারান্দায় এসে আমি বলতে চাচ্ছি যে আরও লোক সব কাজ করছে, ওদের শুধু আপনাদেরকে দেখাবো কতটুকু রিক্সের। তো এই দেখো আমি চলে আসলাম এই সিঁড়ি দিয়ে নেমে, এটা সিঁড়ির কাজ। তো আমি এখানে বলতে চাচ্ছি, এই দেখো এই পেরেক তুলছে, পালাগাটাকে পরিষ্কার করে নিয়ে এই দেখো আর একজন দেখো ভাই একটা পালাগার পরে বসে পেরেক ঠুকছে, আর ওখানে বসে আছে একটা পালাটা বাইচার্জ মচাক করে ভেঙে গেল সমস্যা, নিচে চলে যাবে। আর একজন এখানে দেখছি যে ছোট্ট একটা পালাগা নিয়ে হাতুড়ি খুটখাট করছে। তো আমি বলছি কী করছে, তো না ও পেরেক তুলছে। এখানে আবার আর একজন আবার দেখো মাজা ছাপড়িয়ে জানে কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে আছে তা লাগছে। তো এদের কাজগুলা একাজন এখানে বালি তুলে থুয়েছে, আজকে হয়তো কংক্রিট ঢালাই করবে। তো আবার আমি চলে যাই আমাদের কাজের কাছে যে আমরা কি করছি আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছি। তো যাওয়ার সময় আবার সেই কলম্বে হোল্ড করছে, ওকে একটু ভিডিওতে আবার নিয়ে নিই। দেখো এবার আবার পালাগার পর একটা পালাগা ঠিক হনুমানের মতন বসে আছে। সত্যি আমরা গরিব বলে আমাদের কোনো মান সম্মান নেই, কিছু নেই। দেখো কত কষ্ট করে বসে আছে একটা পালাগার শুধুমাত্র পাছাটুক ঠেকিয়ে। তো এর জন্য বলছে আমরা খুব কষ্টের টাকা। চলো এবার আমাদের কাজের কাছে নিয়ে চলে যাই, আমরা কোথায় কাজ করব। তো আমরাও হয়তো আমি আস্তে আস্তে চলে আসলাম আমাদের যে সাইডে কাজ করছি ওই সাইডে উপরে চলে আসলাম। আমাদের আছে গাঁথনির কাজ, সেই কাঠার কাজ। তো ইতিমধ্যে লেগে পড়েছে মিস্ত্রি, আমি হয়তো চাটা খেয়ে চলে আসলাম, খুব সেজে কুজে বাবু সেজে চলে এসে এখন নোংরা মশলা টশলা নেড়ে কাজ করতে লাগবো। হয়তো মাথাটা হাঁচড়াচ্ছে, আমি খুব ভদ্রলোক না, খুব গরিব মানুষের ছেলে আমি। তো দেখো আমরা উপরে চলে আসলাম, উপরের টপে যে 5 ফ্লোর বলছে সেটাই চলে এসেছি। আসার পর আমি ভিডিও করছি, আর এরই মধ্যেই আমার যে সব লোক আছে সবাই কাজে লেগে গেছে। কিন্তু আমাকে একজন বলছে কি জাহাঙ্গীর ভাই এখন কেন আসছো? তো আমি বললাম চা খেতে আমার লেট হয়ে গেছে, তাই বলে চলে আসলাম। তো দেখি শাকিরও কাজে লেগে গেছে, এইদিকে রাহুল কাজে লেগেছে। তো আমাদের এই সত্যি এত পরিশ্রমের টাকা, কেউ যদি বাড়িতে কাউরির বউ যদি বলে যে টাকাটা পাঠিয়ে দাও, 10,000 দিলেও হয়তো ফুর্তি করে আমার স্বামী 10,000 টাকা দিয়েছে, আমরা খই মুড়কি করে খাবো না। শোনা খুব কষ্টের আর রিক্সের টাকা, আমাদের এই কষ্টের পরিশ্রম কেউ দিতে পারে না দাম। তো হয়তো আমরা সামান্য মজুরি লেগে, আমরা যেহেতু গরিব, সামান্য কিছু পয়সার জন্য এত রিক্সের কাজ করি, তা তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। সময় হয়তো রাত্রি যখন হয়ে যায়, শোয়ার টাইমে 2 নয়নের জল ঝরে নেমে আসে, হয়তো ছেলের কথা, বা হয়তো ছোট্ট মেয়ের কথা, হয়তো মার কথা, হয়তো বাপের কথা, হয়তো খেয়াল হয়ে, বা পাড়ার বন্ধু বান্ধবের কথা খেয়াল হয়ে 2 চোখ দিয়ে ঝরঝর করে জল নেমেই থাকে। কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। গ্রামে হয়তো আমরা
কাজ করলেও হয়তো পায় না, আমাদেরকে নিতে চায় না, হয়তো নিতে চায়, কাউকে নিতে চায় যে হয়তো দুটো পয়সা বেশি হবে বলে বাইরে আসি, তো আমাদেরকে কেউ মূল্য দেয় না। যার যতদিন কাজ করব সে ততদিন খুব ভালো বলবে, কিন্তু যখনই কাজটা শেষ হয়ে যাবে তখন আর যদি কোনো হোটেল টোটেলে দেখা হয় তাহলে আর কথাও ঠিকভাবে বলতে চাই না। আমরা এত কষ্ট